সব থেকে সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে কম সময়ে মাটন বিরিয়ানির রেসিপি বানাবো আজকে। যারা কোনোদিনও বিরিয়ানি বানাননি, এই রেসিপি যদি ফলো করেন আপনারাও খুব সহজে পারফেক্টভাবে মাটন বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন, একদম কম সময়ে ঝটপট। কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই, খুব সহজ পদ্ধতিতে আজকে আমি বানাচ্ছি মাটন বিরিয়ানি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বানাবো বিরিয়ানির শুকনো মশলা। তার জন্য নিয়েছি এলাচ, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর একটা জায়ফলের কিছুটা অর্ধেকের একটু কম আমি ভেঙে নিয়েছিলাম। সেই মশলাগুলো, গোটা মশলাগুলো হালকা করে একটু ভাজবো, খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু শুধু গরম হয়ে যে মুচমুচে হয়ে যাবে সেই অবধি ভাজবো। হালকা একটুখানি গরম করে নিয়েছি, এরপর এটিকে রেখে ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটা এমনি মুচমুচে হয়ে যাবে। তারপর এই যে মিক্সিতে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এটা একটা কন্টেনারে ভরে রেখে দিয়ে আমি এটা যে কোনো রান্নায় গরম মশলা হিসেবেও ব্যবহার করি। এতটা কিন্তু আমার আজকে বিরিয়ানির জন্য লাগবে না, একটু বেশি করে বানিয়ে রাখলাম। বিরিয়ানির জন্য যতটুকু লাগবে তারপর রেখে দেবো, ওটা আমার আবার অন্য রান্নায় আমি ব্যবহার করতে পারবো। এরপর এই যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি সাদা তেল, আর এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে অল্প একটু পেঁয়াজ আমি তুলে রাখলাম, পেঁয়াজ ভাজা। আর বাকি পেঁয়াজটার মধ্যে, বাকি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি মাপ করে 1 বাটি জল। পরে আরেকটু জল লাগবে, এখন আমি এইটুকু দিলাম। রান্নাটা প্রেশার কুকারে করবো, এখন আমি পেঁয়াজটা ভেজে জলটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, আমরা ঝাল কম খাই তাই সেই বুঝে ঝাল দিয়েছি। আর দিয়ে দিলাম, বিরিয়ানিতে কোনো ফুড কালারের ব্যবহার করি না, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি কালারের জন্য। আর দিয়েছি স্বাদ মতো লবণ, মাটন আর আলুর স্বাদ বুঝে লবণটা দিলাম। ভাতের পরিমাণ বুঝে ভাতের লবণটা আলাদা করে দিয়ে দেবো। এরপর এই যে মশলাটাকে প্রেসার কুকারে ঢেলে নিলাম, আর কড়াইটা ধুয়ে আরও পরিমাণ মতো যতটুকু জল লাগবে সেটা দিয়ে দিলাম। এরপর এই যে মাটনটাকে ধুয়ে রেখেছিলাম, মাটনগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বড় পিস করিনি, এমনি রান্না করার মাংস ঝোল রান্না করার জন্য যেরকম পিস করা হয় সেরকমভাবেই করেছি। আপনারা চাইলে আরও বড় 100 গ্রাম কি তার থেকে বেশি ওজনের পিসগুলো কাটিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে আলুগুলো, একদম গোটা গোটাই রেখেছি, কারণ মাংসের সাথে সেদ্ধ হবে, অর্ধেক করে দিলে আবার গলে যাবে। আর কিছুটা চর্বি ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারে ঢাকনাটা লক করে দিলাম, হাই ফ্লেমে রেখে একটা সিটি দেবো। একটা সিটি পড়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে 15 থেকে 16 মিনিটের জন্য একদম কম আঁচে রান্না করব। একদম ঘড়ি ধরে 15 থেকে 16 মিনিট রান্না করবে। এখানে আমার এই 300 গ্রাম মতো মাটন আছে। এরপর যে ওটা ওদিকে প্রেসার কুকারটা পুরোপুরি ঠান্ডা হবে, তারপর ঢাকনাটা খুলব। ততক্ষণ এখানে ছোটো বাটি মাপ করে 2 বাটি নিয়েছি চাল। চালটাকে ভালো করে ধুয়ে এখন চালটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। আর এখন এই যে আমার মেয়ে চলে এসেছে রান্নাঘরে, ও তো মাঝে মাঝে টুকটুক করে বাড়িতে থাকলে আমার কাছে আসে রান্নাঘরে। তো এই যে চাল ধুয়ে চাল ভিজিয়ে রাখলো। এদিকে দেখুন ততক্ষণে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে এখন আলুগুলোকে সাবধানে তুলে নিচ্ছি যেন ভেঙে না যায়। যে কড়াইয়ের মধ্যে বিরিয়ানিটা দমে দেবো সেই কড়াইয়ের মধ্যে আলুগুলো একেবারে সাজিয়ে নিলাম। তারপর এদিকে ভাবলাম যে ভাতটাকে আগে বসিয়ে দিই, তারপর বিরিয়ানির পাত্রটাকে রেডি করব। ভাতের জলের মধ্যে দিয়ে দিলাম ভাতের পরিমাণ বুঝে লবণ, ভাতের জলটা যেন লবণাক্ত হয়ে যায় সেই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। আর দিয়েছি গোটা গরম মশলা, ওই লবঙ্গ, এলাচ আর দারচিনি, এলাচটা একটু থেতো করে দিয়েছিলাম। এরপর জলটা একটু গরম হলে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে এখন এদিকে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা ফুটতে থাক, ততক্ষণ আমি বিরিয়ানির পাত্রটাকে রেডি করে নিচ্ছি। এই যে মাটন আর ঝোল সম্পূর্ণটাকে আমি কড়াইয়ে ঢেলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর দেবো ওই 1 থেকে 2 ফোঁটা মতো মিঠা আতর। ব্যাস। এরপর যে বিরিয়ানি মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। ওই 1.5 চামচ মতো আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। প্যাকেটের বিরিয়ানি মশলার থেকে বাড়িতে যদি এইভাবে বিরিয়ানি মশলা বানিয়ে রান্নাটা করা হয় তবে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। আর যে পেঁয়াজ ভাজা কিছুটা তুলে রেখেছিলাম সেটাকে এখন ছড়িয়ে দিলাম। আর এই বিরিয়ানির মধ্যে একটুখানি খোয়া ক্ষীর লাগে, তো খোয়া ক্ষীর বানানোর আমি আর সময় পাইনি। যখন খোয়া ক্ষীর বানানো থাকে না, আমি মাঝে মাঝে এর মধ্যে দিয়ে দিই গুঁড়ো দুধ। তো ওই জন্য দিয়ে দিলাম 2 চা চামচ মতো গুঁড়ো দুধ। আর দিচ্ছি লিকুইড দুধ, দুধটা ফুটিয়ে ঠান্ডা করা ছিল। দুধ খুব বেশি দিলাম না, যথেষ্ট গ্রেভি রয়েছে তাই দুধ ওই হাফ কাপ নিয়েছিলাম, পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম। আর কিছুটা টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা এখন দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু মাংস আর আলুর সাথে, ঝোলের সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো মাংস আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ঝোল আর যে উপরের যে তেলটা ভাসছে সেই তেলটা সহ কিছুটা ঝোল তুলে রাখছি, বিরিয়ানির দমে বসানোর সময় এটা আমাদের কাজে লাগবে। তো এটা এখন রেডি হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর ওদিকে ভাতটা ফুটুক। ভাত যখন ফুটে গেছে, ভাতটা ওই যখন 50% মতো রান্না হবে, ভাতটা একটুখানি প্রেস করলে এরকম ভেঙে যাবে,
শক্ত থাকবে কিন্তু এরকম ভেঙে যাবে। এরকম যখন 50% মতো হয়ে যাবে তখন 2 হাতা ভাত উপর দিয়ে দিলাম, কারণ নিচেতে তো অনেক, কড়াইয়ের নিচে অনেকটাই গ্রেভি রয়েছে, তো নিচের ভাতগুলো তো আবার রান্না হতে থাকবে। তো ওই জন্য হাফ সেদ্ধ ভাতটা দিয়ে দিলাম, তাহলে বিরিয়ানিটা দমে দেওয়ার পরে ভাতটা একদম ঝরঝরে থাকবে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ওই 2 হাতা ভাত দিলাম, যতটুকু ওই মাংস আলুটাকে ঢেকে দিতে লাগে। তো আর বাকি ভাতটাকে আবারও রান্না করছি, বাকি ভাতটাকে আবার ওই 70% মতো রান্না করে নেবো। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে আবারও এই ভাতটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এটা এখন ওই 70% মতো রান্না হয়ে গেছে। এখন বাকি ভাতটাকে তুলে গ্যাস বন্ধ করে বাকি ভাতটাকে তুলে সম্পূর্ণ ভাতটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন, এর থেকে আর রান্না করব না। বিরিয়ানির পাত্রটাকে এমনভাবে রেডি করতে হবে যেন ভাত ফুটলেই সরাসরি বিরিয়ানির পাত্রে দিয়ে দমে বসাতে পারি। ভাত যদি রান্না করে রেখে দিই তাহলে কিন্তু ভাত গলে যাবে। ওই যে দেখলেন প্রথম লেয়ারটা হাফ সেদ্ধ ভাত দিলাম 2 ছান্তা, তারপর উপরের লেয়ারটা 70% মতো ভাত দিয়ে দিলাম, তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। সম্পূর্ণ ভাতটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘি বেশি দিলাম না, এমনিতেই মাটন বিরিয়ানি যথেষ্ট তেল বেরিয়েছে, তো ওই জন্য আমি আর বেশি ঘি দিলাম না। আর দিয়ে দিলাম ওপর থেকে গোলাপ জল আর কেওড়া জল। ওই 1.5 চামচ মতো দিয়েছিলাম গোলাপ জল, 1 চামচ দিয়েছি কেওড়া জল, 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, আর যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিলাম। এরপর একদম কম আছে দমে বসিয়ে রাখবো 30 মিনিট। যদি গ্রেভি বেশি থাকে তবে 30 মিনিটের জন্য সময় লাগে, তবে আজকে যেহেতু চালের পরিমাণ কম, বিরিয়ানির পরিমাণটা কম, সেই হিসেবে আমার কিন্তু 20 মিনিটের মধ্যে সুন্দরভাবে দম দেওয়া হয়ে গেছিলো। 20 মিনিট পর একটু চেক করবেন কান পেতে, যদি তলায় যদি লাগছে চুচুর করে আওয়াজ ওঠে তখন বুঝিয়ে দিতে হবে যে গ্রেভি শুকিয়ে গেছে, দম ঠিকঠাক মতো হয়ে গেছে। তো আজকে আমার 20 মিনিটের মধ্যেই দম দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে যে এখন গরম গরম বিরিয়ানি সার্ভ করছি। খেতে কিন্তু দারুণ হয়। প্রেসার কুকারে রান্না করার কারণে সময়টা কিন্তু একদমই কম লাগে, কোনো রকম মশলা কষানোরও কোনো ঝামেলা নেই, আর বিশেষ কোনো ঝামেলা ঝঞ্ঝাটও নেই। একদম সহজভাবে রান্না হয়ে যায়, তবে খেতে হয় দুর্দান্ত। আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমি এই একই পদ্ধতিতে চিকেন বিরিয়ানিও বানাই, আলু বিরিয়ানিও বানাই, আর মাটন বিরিয়ানি তো আজকে বানালাম। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একবার এই রেসিপিতে বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। গরম, তুমি ভাঙতে পারবে না, ছাড়ো। দিলাম। সেদ্ধ হয়ে গেছে তো? সেদ্ধ না হয় বেসর করে সেদ্ধ করেছি। আর এই যে সুন্দর হয়েছে। অনেক দিন পর হলো বিরিয়ানি, তাই না? সেদ্ধ হয়েছে না ঠিকঠাক? প্রেশার, হ্যাঁ প্রেশার কুকারে সেদ্ধ করেছি না। এত সহজে একদম ঝটপট, বেশি ঝামেলা ঝঞ্ঝাট আমি যাই না, সহজভাবে বানাই কিন্তু টেস্ট ভালো হয়। বলো, অনেক দিন পর বানালাম মাটন বিরিয়ানি। মিঠি শসা তুলে নেবো, তাহলে ভালো হয়েছে বলছো? ঠিক আছে খাও, ঠিক আছে ধীরে সুস্থে খাও।